আল্লাহ নবী নূর নবী মায়া নবী হুজুরের আল্লাহ কি মাকাম দিয়েছিলেন শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাম এমন করে যখন আল্লাহর সাথে কথা বলতো, হুজুর আমার যখন আল্লাহ পাকের সাথে কথা বলতেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। ওই তুর পাহাড়ে যখন মুসা আলাইহিস সালাম জুতোটা পরে উঠতেছিলেন, আল্লাহ বা নবী মুসাকে বললেন, ও নবী মুসা জুতোটা খুলে তুর পাহাড়ের উপরে উঠে পড়ো, তুর পাহাড়ের উপরে জুতোটা খুলে ওঠো। আর তোমার আমার রাসূলুল্লাহ, তোমার আমার নবী হুজুর আমার যখন আল্লাহ নবী যখন হুজুর আমার যখন আল্লাহ পাকের সাথে মেরাজে গিয়েছিল, আল্লাহ নবীর সাথে দিদার করতে গিয়েছিল, আল্লাহ হাবিবের সাথে দেখা আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। ওই মেরাজে যাওয়া পরে আল্লাহ নবী নবী দয়া নবী আর সে আজিমে ওঠা সময় জুতোটা আগে থাকতে খুলে দিচ্ছে। এ যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ পা জানিয়ে দিলেন, আমার হাবিব আমার দোস্ত আপনি জুতোখানা খুলবেন না, আমার হাবিব আমার দোস্ত আপনি জুতোটা পরে নিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের মধ্যে উঠে আসো। বাবেরা নওজোয়ান তরুণেরা আসিন আল্লাহ নবী নবী দয়া নবী মা নবী নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী আমার উপরে যারা দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূলুল্লাহ আমার উপরে যারা একবার দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে 10 বার রহমত বর্ষণ করে থাকে। আল্লাহ নবী নবী দয়া নবী হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে আমার উম্মত উম্মতিরা যখন জুমার দিনটা চলে আসবে, আজকে যেহেতু জুম্মার দিন, এই জুম্মার দিনটা হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই জুম্মা দিনটা হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, 7টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আমার নবী পাক জানালেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, এই জুম্মা দিনে তোমরা যদি আর আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো, একবার হলেও যদি দরুদ শরীফ পড়ো, আমার আল্লাহর ফেরেশতারা ওই দরুদের তোফাটা, ওই দরুদ পড়ার জন্য ওই দরুদ শরীফটা আল্লাহ নবী দরবারে, আল্লাহ নবী রওজা মুবারকে মুস্তাফার কাছে হাবিবুল্লাহর কাছে নাম সহকারে পাঠানো হয়ে থাকে। সুবহানাল্লাহ। যে বান্দাটা দরুদ শরীফ পড়ে, যে বান্দাটা একবার মুস্তাফার উপরে দরুদ পড়ে, তার ওই দরুদ পড়াটা নাম সহকারে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাতের বাগানে যদি আপনি একবার দরুদ শরীফ পড়েন, কত বড় ভাগ্যবান আপনি ভাবেন যে আপনি মুহাব্বতের সাথে হুজুরের শানে দরুদ শরীফ পড়লেন। শুধু এখানে নয়, বাড়িতেও, শুধু জুম্মার দিনে নয়, এমনি দিনও
এমনি দিনেও হুজুরের ওপর দরুদ শরীফ পড়লেন, সেই দরুদের তওফাটা মুস্তাফার রওজা মুবারকে পাঠানো হয়। আসেন আলোচনা দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা, যে বান্দাটা, যে আমার উম্মতিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, ওই মা মানুষটার জন্য, ওই উম্মতানিটার জন্য কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে সুপারিশ করার জন্য, ওই উম্মতানিটার জন্য আল্লাহ দরবারে সাফাত করে ওই উম্মতানিটাকে আমি রাসূলুল্লাহ আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাওয়ার জমিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে আমার উম্মতানিটা একবার দরুদ শরীফ পড়লো, দরুদ শরীফ বেশি বেশি করে পড়লো, তার জন্য কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, সাফাত করব। কিন্তু আজকে আমরা আখিরি নবীর উম্মত দাবিদার দাবি করছি, কিন্তু হুজুরের কোনো গুরুত্বই দিচ্ছি না। কেন দিচ্ছি না? তার কারণ মুস্তাফার প্রেম জিনিসটা আমাদের অন্তর থেকে উঠে গেছে। যদি হাবিবুল্লাহকে ভালোবাসতে পারতাম, যদি মুস্তাফাকে ভালোবাসতাম, তাহলে আমরা আর কেউ কখনো নামাজ পড়া ছাড়তাম না। কারণ আল্লাহ পাক আল্লাহ বলেছে কি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব তোমাদের যেগুলো আদেশ করবে তোমরা সেইগুলো গ্রহণ করো, হাবিবুল্লাহ তোমাদের যেগুলো নিষেধ করবে সেগুলো তোমরা ছেড়ে দাও। হাবিবের কথাগুলো যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাদের দয়া জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলে। বাবেরা নওজোয়ান তরুণেরা আসেন আলোচনার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী নবী দয়া নবী মায়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে রাখো, এমন করে আমি রাসূলুল্লাহর আমার আদেশগুলো তোমরা মেনে চলো। আমি নবী পাক তোমাদের কারে যে রাস্তাটা দেখিয়েছি, ওই রাস্তায় যদি চলতে পারো, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মতিরা আর আমি নবী পাক তোমাদের কারে যেইগুলো আদেশ করেছি, ওই আদেশগুলো যদি মানতে পারো, আমার নিষেধগুলো যদি ছেড়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব, আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাব। আমার উম্মতিরা আর তোমরা যদি আর আমার আদেশগুলো ছেড়ে দাও, আমার নিষেধগুলো যদি বেশি বেশি করে মেনে চলো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মতিরা রে, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বন্ধন লোন নেওয়া হারাম, জিনা ব্যভিচারী করা হারাম। এমন করে আমার রাসূলুল্লাহ দিন দুনিয়া বাদশাহ হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এমন করে আর আমি রাসূলুল্লাহর আদেশগুলো যদি গ্রহণ করতে পারো, আমি নামাজ তোমাদেরকে পড়তে বলেছি, আল্লাহ পাক হুকুম করেছে, আমার বান্দা বান্দীরা রে, তোমরা আমি আল্লাহ আমার জন্য ইবাদত করো, কেননা আমার আল্লাহ জানিয়ে
দিলেন আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ মানব জিন্নাতিকে সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাদের কারে মানুষ ও জিনেদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক তোমাদের কারে বেকার সৃষ্টি করিনি। আল্লাহ বেকার সৃষ্টি করেছে? এই প্যান্ডেলটা খালি খামাকায় কেউ করে রাখবে? হ্যাঁ, মাইকালা খালি খামাকায় এসে মাইকটা ফেলে রাখবে? না, একটা উদ্দেশ্য আছে, বক্তারা আসবে, তারা ওয়াজ করবে, ওয়াজ হবে, প্যান্ডেল করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, এলাকায় একটা মাহফিল হচ্ছে, সুন্দর লাগবে, এই কারণে মাহফিলটা কায়েম করেছে। যে কোনো জিনিস তৈরি করার একটা উদ্দেশ্য থাকে, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, পাওনা আছে। আল্লাহ জিনেদেরকেও খালি খামাকাই বানাইনে, জিনেদেরও হিসাব হবে, হবে না? জিনেদেরকে আমরা দেখতে পাচ্ছি না, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা ওদেরকে দেখতে পাবো। ওদেরকেও আল্লাহ সৎ কাজ করলে জান্নাত দেবে, আবার ওরা আবার খারাপ কাজ করলে ওদেরকেও আল্লাহ জাহান্নাম দেবে। যেহেতু আল্লাহ বলেছে মানুষকে এবং জিনকে উভয়কে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আল্লাহ কিন্তু বলেন যে কুকুরকে, গরুকে, ভেড়াকে, ছাগলকে, হাতি, দুম্বা এদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ এই সব প্রাণীগুলোকে হুকুম করেন, শুধু আল্লাহ হুকুম করেছে মানুষ ও জিন, এই দুটো সম্প্রদায়। যা তাহলে এই পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ এই দুটো সম্প্রদায় ছাড়া কাউকে ইবাদতের আদেশ দেয়নি। কিন্তু আল্লাহ সৃষ্টি জগৎ ইবাদত করে থাকে। এই যে হুজুর ঘুরছো কেন? আল্লাহর ওলিরা বসো, তোমরা কমিটি ভাই ব্যস্ত আছো, যাক তোমাদের কিছু বলবো না। দরুদ শরীফ আল্লাহুম্মা, চা খাবো মাঝে মধ্যে, না না, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু চোখটা বন্ধ করে মদিনাওয়ালার, মদিনা সবুজ গম্বুজের কথা অনুসরণ করে মনে করেন সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে, যেন সবুজ গম্বুজের সামনে বসে আমি হুজুরের প্রতি দরুদ শরীফ পড়ছি, আর এটা স্মরণ করেন যেন আল্লাহ যেন আমার এই দরুদটা মুস্তাফার দরবারে পৌঁছে দেয়। দরুদ শরীফ মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में। আর একটু জোরে হবে, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है,
मेरा दीन और दुनिया मदीने में है। উর্দু বুঝতে পারছেন? একটু হলো বুঝতে পারছেন তো? মোটামুটি বুঝলেই হবে, সুবহানাল্লাহ খালি দিয়ে যাবে। अरसे आजम से जिसकी बड़ी शान है, रौजाए मुस्तफा जिसकी पहचान है, अरसे आजम से जिसकी बड़ी शान है, रौजाए मुस्तफा जिसकी पहचान है, किसी का हम पाला कोई मोहल्ला नहीं, जिसका हम पाला कोई मोहल्ला नहीं, कैसा मोहल्ला मदीने में है। দুনিয়ার জমিনে এমন কোনো গ্রাম নেই, মহল্লা নেই যেটা মদিনার মতন সুন্দর, মদিনার মতন জায়গা। একবার জোরে বলে কেন বলেন তো? যদি বলেন এই দুনিয়ায় আছে না, এই দুনিয়াতেও কম্পিটিশন করা যাবে না মদিনার সাথে। সে আমেরিকা হোক, লন্ডন হোক, জার্মান হোক, সুইজারল্যান্ড হোক, যেই দেশ হোক, যতই সুন্দর জায়গা হোক, মদিনার মতন সুন্দর জায়গা নয়। আরে দুনিয়া তো ছাড়েন, यूं तो जन्नत में सब है, यूं तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। जन्नत मदीना ना, किंतु मदीना জান্নাত আছে। সুবহানাল্লাহ, মদিনায় জান্নাত আছে, এজন্য বলছে মদিনা হচ্ছে আসল জায়গা। মেরি উলফত মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। फिर मुझे मौत का कोई खाना न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत का जिंदगी की भी परवाह न हो। काश सरकार की बार मुझसे ये कहे, काश सरकार एक बार मुझसे ये कहे, अब तेरा मरना जीना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। अल्लाहुम्मा सल्ले आला আসেন আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবী, নবী আমার হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহকে নিজের জান থেকে ভালোবাসো,
কেননা যতক্ষণ পর্যন্ত নিজে জানে থেকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মাতিরা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়া মানুষেরা আর রাসূলুল্লাহকে যদি তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সবাই থেকে না মুস্তাফাকে বেশি ভালোবাসতে পারবে, হাবিবুল্লাহকে না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বান্দা হতে পারবে না। এ যুবকের আব্বারা তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবীকে মায়া নবীকে আমরা নিজে জান দিয়ে ভালোবাসি কিনা একটুখানি আমরা দেখে নিই। কেউ বাপকে ভালোবাসেন, কেউ আবার মাকে ভালোবাসেন। কেননা আপনি যাকে ভালোবাসবেন তার কথাটা বেশি বেশি আপনার স্মরণ হবে। যদি আপনি মাকে ভালোবাসেন তাহলে মায়ের কথা মনে পড়বে। যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন, বউকে ভালোবাসেন, তাহলে বেশি বেশি করে আপনার স্ত্রীর কথা স্মরণ হবে। এ যুবকের আব্বারা তরুণীরা, আর তুমি আমি যদি মুসলমান আল্লাহ নবীকে হুজুরকে যদি জান দিয়ে ভালোবাসতে পারি, যদি আমরা প্রকৃত মুমিন বান্দা হয়, তাহলে আপনার আমার হাবিবুল্লাহর কথা, আল্লাহ নবী নবী দয়া নবী হুজুরের কথা সকাল বেলায় ঘুম থেকে উঠলে আপনার প্রথমে হুজুরের কথা মনে পড়বে। ঘুমানোর সময় মুস্তাফার কথা মনে পড়বে। যখন তোমার চলতে ফিরতে উঠতে বসতে এমন করে সর্বসময় আল্লাহ হাবিবের কথা মনে পড়বে, তখন তুমি ভেবে নেবে তুমি হলে প্রকৃত মুমিন বান্দা। সুবহানাল্লাহ। কে কাকে ভালোবাসি একটু চিন্তা করেন। কেউ মাকে বেশি ভালোবাসে, কেউ স্ত্রীকে ভালোবাসে। যারা সত্যিকারের আশেকে রসুল হবে, সত্যিকারের নবী প্রেমিক হবে, তারা সর্বসময় মুস্তাফাকে, তাদের সব সময় মুস্তাফার হাবিবুল্লাহর কথাটাই বেশি বেশি করে মনে পড়বে। বুঝতে পারছেন না? নামাজ পড়া হয় তো খালি বললে হবে নবী কা দামান নেই ছড়েগা। নবী দিবসের সময় রবিউল আউয়াল মাস আসলে মিছিল পিছিল বার করে আপনি তকবীর দিয়ে হই হই করলেন, ঘোরাঘুরি করলেন, আপনি ভেবে নিলেন আপনি সত্যিকারের নবী প্রেমিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার গর্দানটা জুদা করেছিল কারবালার ময়দানে। হুজুর, সেই দিনটাকে কেন্দ্র করে বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে আমাদের মুসলিম সমাজ, আমার মুসলিম কম কি করছে, সেই দিনটাকে কেন্দ্র করে ঢোল তবলা ইটা উটা বাজিয়ে কাওয়ালি করে কে আবার মদ খায়, হই হই করে, হাই হুসেন করে বুক পিঠ কান মাথা সব ছিঁড়ে ছাড়ে এক এক করে বেলেট দিয়ে মেরে মেরে কষ্ট হচ্ছে। বড় আফসোসের বিষয়, যারা ওই কাজগুলো করছে দেখা যাবে একটা ওয়াক্তের নামাজ পড়েনি সেদিনে। কি বললাম? যারা ওই কাজটা করছে একটা ওয়াক্তের নামাজ পড়ে কি খোঁজলে দেখবেন তো? অথচ ইমাম হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছে কিসের জন্য? একটা ব্যাপার ছিল, খেলাফতের ব্যাপার। সেই ব্যাপার নিয়ে দ্বন্দ্ব হয়েছিল ইয়াজিদের সাথে। দ্বন্দ্ব হয়ে তানাকে যখন শহীদ করা হলো কি অবস্থায়? নামাজ পড়া অবস্থায়।
আচ্ছা, হুজুরকে যখন নামাজ পড়া অবস্থায় শহীদ করা হলো, ইমাম হুসাইন হুজুর তো আগে থাকতেই জানতেন যে ওরা আমাকে নামাজ পড়া অবস্থায় মেরে দেবে, কিন্তু ইমাম হুসাইন হুজুর আসরের নামাজের যেই টাইমটা হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, নামাজ কিন্তু ছাড়লেন না। নামাজটা আগে, তারপরে যুদ্ধ। আগে নামাজ, তারপরে যুদ্ধ। ওই ওই সময়তেও তিনি নামাজটা আগে, নামাজটাকে গুরুত্ব দিচ্ছেন, নামাজ পড়ছেন। তিনি বলছেন নামাজ ছাড়া যাবে না। আচ্ছা, উনি ওই সময়টা নামাজ না পড়ে অন্য সময় তো পড়ে নিতে পারতো। আসরের নামাজটা, আসরের নামাজটা অন্য সময় তো পড়তে পারতেন, কিন্তু তানার মধ্যে এতটাই ঈমান পরিপূর্ণ ছিল যে না, ওয়াক্ত যখন হয়ে গেছে, আল্লাহ হুকুম করেছে ওয়াক্ত যখন হয়ে যাবে তখন নামাজটা সঙ্গে সঙ্গে আদায় করে নাও। ওনার এমন ঈমান পরিপূর্ণ যে উনি পরে আর পড়ে না, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে। আর আমার কম কি করছে? হাই হোসেন হাই হোসেন করে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে করছে ওরাই আসল প্রেমিক। যারা মিছিল মিছিল বার করছে, আমরা মনে করছি ওরাই আসলে নবীর প্রেমিক, ওরাই মনে হয় সত্যিকারের নবী প্রেমিক। যাদের মধ্যে রাসূলুল্লাহর প্রেম থাকবে, যাদের মধ্যে ইমাম হুসাইন হাসান হুজুরদের প্রেম থাকবে, আহলে বায়াতের প্রেম থাকবে, পাক পাঞ্জাতালের প্রেম থাকবে, তারা কখনো নামাজ ছাড়তে পারবে না, তারা কখনো রোজা ছাড়তে পারবে না, তারা কখনো আল্লাহর হুকুম থেকে বিচ্যুত হতে পারবে না, যদি সত্যিকারের প্রেম থাকে। আরে প্রেম তো তাকেই বলে, প্রেম তো ওটাকেই বলে, শুধু মৌখিকে বললে হয় না আমি রাসূলুল্লাহকে, মুস্তাফাকে, হাবিবুল্লাহকে ভালোবাসি, এটা শুধু মৌখিকে বললে হয় না, অন্তর থেকে ভালোবাসতে হয়। আর এই ভালোবাসাটা সাহাবারা ভালোবেসেছে, সাহাবা হুজুররা তারা অন্তর থেকে ভালোবেসেছে, মন থেকে, দিল থেকে। জান চলে যায় যাবে, আগে স্ত্রী নয়, আগে ছেলে নয়, আগে বাচ্চা নয়, আগে সংসার নয়, আগে মুস্তাফা, তারপরে দুনিয়া। তারাও উম্মাত ছিল, চিন্তা করেন, আমরাও উম্মাত, তারাও কি উম্মাত ছিল, আমরাও উম্মাত। তাহলে আমরা উম্মাত কেন এমন? তারা অত হুজুরকে ভালোবাসলো, আমরা কেন ভালোবাসতে পারছি না? অথচ আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হুজুর আমার এই উম্মাত উম্মাতিদের কারে এতটা পরিমাণে ভালোবাসেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী প্রতিদিন রাতের বেলায় হুজুর আমার আল্লাহ দরবারে দুখানা হাত তুলে কাঁদতেন। ও রব্বে আল্লাহ, আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, আল্লাহ পাক আমার উম্মাদের কানে ক্ষমা করে দেন। আল্লাহ আমার উম্মাত উম্মাতিরা বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদের মাফ করে দেন। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, আমার দোস্তকে গিয়ে বলো, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কান্নাখানা আমি আল্লাহ পাক সহ্য করতে পারছি না। আমার হাবিব যে কাঁদছে উম্মাত 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 উম্মাতি বলে, আমি আল্লাহ পাক আমার হাবিবের কান্নাখানা আমি আল্লাহ পাক সহ্য করতে পারছি না। ও জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, হাবিবুল্লাহর কাছে যাও, হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মাত উম্মাতিদের উপরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট আছি, আমার হাবিবের উম্মাত উম্মাতিদের উপরে আমি আল্লাহ পাক সর্বসময় খুশি থাকব। আমার হাবিবের উম্মাতেরা যতই গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ পাক আমার দরবারে মাপ চাইলে ক্ষমা করে দেব।
হুজুরের জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, হাবিবকে কাঁদতে বারণ করো। আজিম চলে যাবে, নাহলে গাড়িতে বসো না, এই তো এখানে গাড়ি আছে, এই সামনে, যে সামনে এখানটা দেখবে, যাও, নাহলে গাড়ির ভেতরে বসো, সে আমার সেই ইউটিউবার আছে। সাদিক যদি শুনতে পাও একটুখানি ঢুকিয়ে নেবে তো। জি, তাহলে আপনি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, বাপ মর্যাদা রাখে, হুজুরকে ভালোবাসে, বাসার মতন বাসে, উম্মত হয়েছেন, মর্যাদা রাখেন। কিভাবে রাখবেন? নামাজ পড়তে হবে। কিভাবে হুজুরের মর্যাদা রাখবো? না, রোজা রাখতে হবে। কিভাবে রাখবো? মুস্তাফার দেখানো পথে চলতে হবে, মুস্তাফার আদর্শে আদর্শিত হতে হবে। আর অসুবিধা হচ্ছে না? ওয়াজ চলবে তো? হ্যাঁ, একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু আওয়াজ হয় না, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঝিমিয়ে পড়লে হবে। আমি জানি আপনাদের এলাকায় কম বাড়ি আছে, বুঝতে পারছেন না? তারপর এই কজন লোক মাথায় রাখবেন, আল্লাহর হাবিব বলেছে, যেখানে কোরআন ও হাদিসের কথা হয় ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারাও এসে বসে বসে শোনে। একবার জোরে বলে ও নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর, নবী দয়া, নবী মায়া, নবী হুজুর আমার জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেই জায়গাতে কোরআন হাদিসের কথা হয়, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর ফেরেশতারা পাহারা দিতে থাকে। এমন করে আল্লাহর ফেরেশতারা বান্দাগুলোর নাম লিখতে থাকে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মুস্তাফা জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিরা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা কোরআন হাদিসের আলোচনা শোনে, এমন করে বান্দাটা ওই জান্নাতের বাগানে যতক্ষণ আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দিটার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যেমনটা শুকনো গাছের পাতা ঝরে ঝরে পড়ে যায়, শুকনো গাছের পাতা ঝরে যায়, বান্দা এমন করে শরীরের গুনাহগুলো, বান্দা সগীরা সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে জায়গাতে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না। এইটা হয়তো কারুর জায়গা, কিন্তু বর্তমানে এটা হলো জান্নাতের বাগান। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, যে জায়গাতে আল্লাহ রাসূলের কথা হবে ওই জায়গাটা রিয়াজুল জান্নাত, বেহেশতের টুকরা হয়ে যায়, ওই বেহেশতের বাগান হয়ে যায়। আর এই বেহেশতের বাগানে যদি বান্দা বান্দিরা একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দা বান্দিটার জন্য আল্লাহ দয়ার জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, আর ওই গাছটা ওই বান্দার আমলনামায় তাসবিহ পড়ে পৌঁছাতে থাকে। ওই বান্দা জন্য আল্লাহ জান্নাতে গাছ বসায়, গাছ লাগায়, গাছ তাসবিহ পড়ে, সে তাসবিহ সওয়াব আপনার আমলনামায় প্রবেশ করে। কথা বুঝতে পারছেন? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মর্যাদা দিতে কি গো, এখানে কি দোকান আছে? ফুচকা দোকান, চায়ের দোকান, আচ্ছা ঠিক আছে, চা খাওয়ার এসে বসো,
খবরদার, তবে মুরব্বী চাচাগুলো যেন বিড়ির টান মেরে শুনি আবার। অনেক জায়গায় জলসা মাহফিলে হয়, ইয়ং ছেলেরাও করে, জলসা শুনতে শুনতে টুকুস করে উঠে চলে যায়, আর গিয়ে একটু আড়ালে গিয়ে সিগারেটের টান মেরে এসে আবার বসে। কি হয় না, বিড়ির টান মেরে এসে আবার বসবে জলসায়। তো তোর হুজু খালি তো সুবহানাল্লাহ বলবো, তারপরে হুজুর ওয়াজ করে চলে যাবে, তারপরে কে কার কথা শুনে। হুজুর তুমি যতই চেঁচাও, হুজুর আমি যেমন ছিলাম তেমনই থাকবো, পরিবর্তন হবনি। মানুষের চিন্তা এমন হয়ে গেছে, যতই যাই বলুক আলেম ওলামারা কিচ্ছু শুনবো। ওই এখন শুনছি ভালো লাগছে, হ্যাঁ যতক্ষণ শুনবো ততক্ষণ ভালো লাগবে, বলবে যতক্ষণ ভালো লাগবে, তারপরে চলে গেলে শেষ। কি বললো কিছু মাথাই নেই, বুঝতে পারছো না? এইভাবেই তো একটা মানুষের জীবন চলছে। আপনারা কি এখানে মাসুম পুরো বেগানা? আপনারা কি নিষ্পাপ? এই প্রথম কি ওয়াজ শুনছেন নাকি? হ্যাঁ, এই জলসা কি প্রথম ওয়াজ শুনছেন? এর আগে তো মনে হয় হাজার হাজার ওয়াজ শুনেছে, তাই না? ইমাম সাহেব কত ওয়াজ করে, আপনাদের ইমাম সাহেব মসজিদের জুম্মার দিনে, আজকেও জুম্মার দিনে বয়ান। ভাইজান বসেন, জি বসেন, দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে, বসেন। ওখানে দাঁড়িয়ে থাকলে আপনি সওয়াব পাবেন না, এখানে বসলে বরঞ্চ সওয়াব পাবেন, ঠিক কি না? ওটা জান্নাতের বাগান। কথা হচ্ছে জুম্মার দিনে ইমাম সাহেব ওয়াজ করে, আলেম ওলামারা বক্তব্য দেয়, আমরা মানি না। এতে কোনো ইমাম সাহেবেরও দোষ নেই, আর মৌলী সাহেবদেরও দোষ নেই। আজকে মাহফিল হচ্ছে, জলসা কমিটিরও দোষ দিলে হবে না যে এত জলসা মাহফিল হচ্ছে তারপরও মানুষ পরিবর্তন হচ্ছে না কেন, হেদায়েত পাচ্ছে না কেন। এটার জন্য জলসা কমিটি দোষ নয়। আমি আলফাজউদ্দিন হানাফিও, আমাকেও দোষ দেওয়া যাবে না, কারণ হেদায়েতের মালিক কোন আলেম, কোন উলামা, কোন পীর সাহেব, কোন পীরজাদা কেউ নয়। হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আর পরিবর্তন হওয়ার মালিক হচ্ছেন আমি আপনি নিজে। একটা মানুষ যদি মনে করে আজ থেকে আর আমি মদ খাবো না, তাকে কে আর মদের বোতল ধরায়? একটা মানুষ যদি মনে করে আজ থেকে সুদ খাবুনি, হারাম খাবো না, বন্ধন লোন খাওয়া, বন্ধন লোনের টাকা নেওয়া ছেড়ে দেবো, আপনাকে কেউ কি জোর জবরদস্তি বন্ধন লোনের টাকা দিয়ে যাবে? আপনি যদি বলেন আমি মদ খাবো না, আপনার হাতে কি তারপরও মদের বোতল ধরিয়ে দেবে? পারবে না। তাহলে হিসাবে দেখা গেল আগে নিজেকে পরিবর্তন হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতে হবে। তুমি সারা জীবন খালি ওয়াজ শুনছো, খালি ভাবছো আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত হয়ে যাবো রে বাবা, তখন নামাজ কালাম পড়বো, সবকিছু ছেড়ে দেবো। আরে তুমি আগে নিজে তো অন্তর থেকে খালেস তওবা করো, নিজে তো অন্তর থেকে আগে পরিশুদ্ধ হওয়ার, পরিবর্তন হওয়ার চিন্তা করো, তারপরে তো আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর পয়দা করবে। তুমি বলছো 30 বছর বয়সে নামাজ পড়বো, তা আল্লাহ তোমার অন্তরে কিভাবে হেদায়েত দেবে? তুমি যদি মনে করো এখন আল্লাহ আমাকে আপনি কাল থেকে নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ আমি নামাজ পড়বো, নিয়ত করো, আগে নিয়ত করো, ইচ্ছা পোষণ করো আমি পড়বো, তাহলে আপনাকে কেউ বাধা দিতে পারবে না নামাজ পড়তে যেতে। বুঝতে পারা যাচ্ছে? তাহলে পরিবর্তন নিজেকে আগে হতে হবে, আমাদের প্রত্যেককে পরিবর্তন হতে হবে। কারণ কে কখন চলে যাব কারোর গ্যারান্টি। এখন বলছি, এখন শুনছেন, চলে গেলে এভাবেই আমি আলফাজের 1 সেকেন্ড কথা বলবো, গ্যারান্টি নেই আপনারাও বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নেই। অতএব পরিবর্তন হতে গেলে এই মুহূর্তেই হতে হবে, যে 5 বছর পর হব, 10 বছর পর, এখন বয়সটা ইয়ং বয়স, যুবক, 20 বছর পর নামাজ পড়বো, এই চিন্তা যদি করতে থাকেন তো আপনার মৃত্যুটা কোন মুহূর্তেই হয়ে যেতে পারে। আপনার মৃত্যু হয়ে গেলে কি হবে? আমি আপনার কবরে গিয়ে জবাব দেব না, আপনি আমার কবরে এসে জবাব দেবেন না। আসেন আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, তাই তো
দুনিয়া জমিনে আসার সময় আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, আল্লাহ নবী ঠোঁট মোবারক নড়ছিল, আল্লাহ নবী ঠোঁটটা নড়ছিল। আম্মা জান এমন করে আমিনা হুজুর আমার আল্লাহ নবী ঠোঁটের কাছে কানটা লাগিয়ে শুনতে লাগলেন। আল্লাহ নবী কি যেন বলতেছে, ছোট বাচ্চা শিশু কি বিড়বিড় করে বলছে। আম্মা আমেনা শুনতে পেলেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একটাই শব্দ বলছে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ বা আমার উম্মত, আল্লাহ বা আমার উম্মতিদের কি হবে? এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, নওজোয়ানেরা, আম্মারা, বোনেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে এতটা মুহাব্বত করতো, হুজুর আমার জীবন দশায় শুধু উম্মত করলেন। এমন করে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হুজুর আমার তখন উম্মত করে কেঁদেছিল। এমন করে আমার রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ নবী সেই দিনও উম্মত করে কাঁদবে। তাহলে সেই নবীর উম্মত হয়ে আসলাম, ওই নবীর আজকে আমরা উম্মত, তাহলে সেই নবীকে কেন আজকে তুমি আমি ভুলে যাচ্ছি? সেই রাসূলুল্লাহ দেখানো পথে কেন আমরা চলছি না? আসলে ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিতে 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 আমাদের নফস এমন করে এত বড় গুনাহগার হয়ে গেছে, আমাদের নফসটা এত খারাপ হয়ে গেছে, ভালো কাজ করতে আর ভালো লাগে না, সৎ কাজ করতে, নেকির কাজ করতে আর মন লাগে না, ইবাদত করতে ভালো লাগে না। আপনি সপ্তাহের মধ্যে ধরেলেন একটা জুম্মার দিনে নামাজ পড়তে গেলেন, ওই জুম্মার দিনে নামাজটা যখন পড়তে গেলেন, এমনও মানুষ আছে সুন্নাত নামাজটাও পড়ে না, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ে বাড়ির মধ্যে আবার চলে আসে। তরুণেরা, তাহলে ওই যে বান্দাটা, ওই যে মানুষরা জুম্মা দিনে একটা ওয়াক্ত নামাজটা পড়লো, ওই নামাজটা পড়ার কারণে ওই মানুষটা কি আল্লাহ দরবারে হিসাব দিয়ে দিতে পারবে? অথচ সারা হপ্তার নামাজ সব ছেড়ে দিয়ে শুধু জুম্মার দিনে নামাজ পড়ছে। সপ্তাহে জুম্মার দিনটা, আজকে জুম্মার দিন তো আজকে নামাজ পড়েছেন, পুরো এই সপ্তাহ আজকে শুক্রবার চলে যাবে, কাল শনিবার, কাল থেকে পুরো ফাঁকা, আবার সেই সামনে সপ্তাহ শুক্রবারে নামাজ পড়ছেন। চিন্তা করেন আপনি 5টা ওয়াক্তের করে কদিন নামাজ ছাড়লেন? এই যে এত নামাজ ছেড়েছেন, শুধু জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে আপনি কি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবেন আপনার জীবনে কি করেছেন না করেছেন? আপনি বান্দা দাবি করছেন, আপনি আল্লাহর সৃষ্টি যা দাবি করছেন, আপনি রহমানের বান্দা দাবি করছেন, অথচ আপনি আজকে সারা দিনে একবার আল্লাহকে রসুলকে স্মরণ করলেন না। আপনার শুধু নামটা কি মুসলমান থাকলেই আপনি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাবে? নাম মুসলমান থাকলেই হয়ে গেল মুসলমান? আরে তুমি তো কাফেরও হতে পারো, তুমি তো বেঈমানও হতে পারো, তুমি তো মুনাফিকও হতে পারো। তোমার নাম মুসলমান থাকলেই গোটা দুনিয়ার মানুষ দেখছে ওই অমুক ছেলেটা মুসলমান, নামের আগে আছে অমুক, নামটা মুসলমান। না, অত সোজা নয়। ঈমান মজবুত করেন। একটা ওয়াক্তের নামাজ ছাড়লে আল্লাহর হাবিব বলেছে 2,88,000 বছর জাহান্নামের আগুনে একটা ওই বান্দাকে শাস্তি দেওয়া হবে, আযাবটা 2,88,000 বছর। কত বছর? 2,88,000 বছর একটা মানুষ নামাজ ছাড়লে তার শাস্তি, একটা ওয়াক্তে। প্রতিদিন 5টা ওয়াক্তের নামাজ। একবার হিসাব করেন তো আপনি কতগুলো নামাজ জীবনে ছেড়েছেন? হিসাব আছে? হিসাব আছে বলে?
আমি হিসাব করতে পারবো আমি জীবনে কত নামাজ ছেড়েছি? আপনি হিসাব করতে পারবেন আপনি জীবনে কত নামাজ ছেড়েছেন? পারবেন না। তারপরও আপনি তওবা করছেন না, আপনার অন্তরে ভয় আসছে না, আপনার মনটা চাইছে না যে সত্যি তো এত বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত এতগুলো নামাজ ছেড়েছি, কি হবে? আমি তো মরে যাবো রে বাবা, আমিও তো একদিন মরবো, তাহলে মরে যাওয়ার পরে আমার কবরে কি হবে এটা চিন্তা হয় না? কত যুবক ছেলেরা মারা যায় না, ছেলেরা মারা যায় না, 20 বছর 22 বছর 21 বছর 15 বছর 16 বছর ছেলেরা মরে যাচ্ছে। আরে যারা 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 ওই আপনার মরে যাচ্ছে তারা কি জানে যে আমরা অত অল্প বয়সে মারা যাব? আপনি জানেন আপনি কবে মরবেন? আমি জানি আমি কখন মরব? আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবে, গ্যারান্টি নেই আপনারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন, সেটারও গ্যারান্টি কেউ দিতে পারবে। আপনার মৃত্যু এতটা নিকটে, এতটা কাছেতে ঘুরঘুর করছে, আপনি বুঝতেই পারছেন না, আপনি বেমালুম হয়ে গেছেন দুনিয়ার মায়াতে, দুনিয়ার জালেতে। আপনি শুধু ভাবছেন টাকা পয়সা রোজগার করলেই, ইনকাম করলেই, ক্ষমতা থাকলেই, হ্যাঁ ক্ষমতা বাহাদুরি দেখালেই এটাই হচ্ছে আসল দুনিয়া। এরপরে মনে হয় হবে না। আসলে কি বলেন তো, মরিনি, আসলে বুঝতে পারছি না। কবর দেখেছি, কবরে এখন নিজে শুইনি। মৃত্যু দেখেছি, নিজে এখনো মরিনি, তাই বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না যে কবর কি জায়গা, কবর কি জায়গা সেটা আমরা অনুভব করতে পারছি না। যদি একবার ঠান্ডা মিজাজে অনুভব করতাম, আরে আমিও মরে যখন যাব আমারও একটা সাদা কাফন পরে আমাকে শুইয়ে দেবে কবরের মধ্যে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসিন আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়টা খৌফে ইলাহি অন্তরের মধ্যে জুটান। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে তাহলে আপনার নামাজ পড়তে মন লাগবে না। যদি আপনার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়টা যদি না থাকে, আপনার অন্তরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয় তাহলে আপনার রোজা রাখতে মন চাইবে না। কেননা আপনার মনে হবে এখনো আমি বেঁচে থাকবো, আমার শরীরটা অনেক ভালো আছে, আমার শরীরটা সুস্থ আছে, আমি এখনো বেঁচে থাকবো, এভাবে বেঁচে থাকবো, বেঁচে থাকবো। এই চিন্তা করতে করতে টুকুস করে কখন আপনি চলে যাবেন, তখন সে তো আফসোস হবে। তখন কি হবে? আফসোস হবে। সত্যি তো, কেন যতটুকু হায়াত পেয়েছিলাম কেন আমি ভালো কাজ করি, নামাজটা কেন পড়লাম না, রোজাটা কেন রাখলাম না, দান খয়রাত কেন করলাম না, হারাম থেকে কেন দূরে থাকলাম না, মানুষের টাকা মেরে খাওয়া, মানুষের সম্পদ মেরে খাওয়া, মানুষের জায়গা জমি মেরে খাওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করলাম, মানুষকে কেন গালাগালি করলাম, মানুষের আমানতের খিয়ানত কেন করলাম, মুনাফিকি কেন করলাম? আফসোস হবে, আফসোস করতে হবে। যারা মরে গেছে তারা আফসোস করছে, যারা মরে গেছে কি আফসোস করছে তারা, কিন্তু তাদের আফসোসটা কোনো কাজে লাগবে না। লাগবে? কাজে লাগবে? আল্লাহ বলবে তোকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, তখন তুই কি করেছিস? তখন তোর খেয়াল ছিল না, এখন মরে যাওয়ার পরে মনে পড়ছে যে সত্যি তো দুনিয়ায় যতদিন ছিলাম যদি একটু ভালো কাজ করতে পারতাম। কথা ক্লিয়ার বুঝা যাচ্ছে তো? ভয় আনেন, খৌফ লাগে, আল্লাহর ভয় আনেন, কেননা আমার আল্লাহ জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতন করো। শুধু মুখে বললে হবে না আমি আল্লাহকে ভয় করি, ভয় করার মতন করতে হবে, এমন করে আমার আল্লাহ
পাক জানিয়ে দিলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এমন করে তোমরা ঈমানবিহীন অবস্থায় ঈমান ছাড়া মৃত্যুবরণ করো না। কেননা ঈমান ছাড়া মরলে, ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে ওই মানুষটা জীবনে কখনো জান্নাত পাবে না। যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, যদি আপনার ঈমানের সাথে মৃত্যুটা হয়, আল্লাহ পাক আপনাকে হয়তো জাহান্নাম খাটিয়ে হলো, জাহান্নামা শাস্তি দিয়ে দেওয়ার পরে হলো একদিন না একদিন আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কারণ আগে ঈমান, আগে নামাজ নয়। একটা হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, ইহুদি ভাই যদি ঈমান না এনে যদি নামাজ পড়ে, তার নামাজ হবে? সওয়াব পাবে? সে পাবে না, কারণ তার মধ্যে ঈমান নেই। ঈমান কি? ঈমানটা কি? বিশ্বাস করা, ইয়াকিন করা। কাকে বিশ্বাস করা? আল্লাহকে, রাসূলুল্লাহকে, মুস্তাফাকে, কিতাবকে, কোরআন শরীফকে, কিয়ামতকে, আবার মৃত্যুর পরে মানুষকে তোলা হবে এই পুনরুত্থানকেও বিশ্বাস করা, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করা। যে বিশ্বাস করবে সে ঈমানদার, সে মুসলমান। শুধু মুখে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। এমন এমন মানুষ ছিল রাসূলুল্লাহ জাবারায়, আপনার ঈমান হুজুরের সামনে দেখাচ্ছে আমি ঈমান এনেছি, কলমা পড়েছি, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করছি, কিন্তু পরক্ষণে গিয়ে মুনাফিকি করছে, আবার মুস্তাফার বিরোধী করছে। এই জন্যই তো আল্লাহ বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকরাই সবথেকে বেশি ইসলামের ক্ষতি মুনাফিকরাই করবে। কারা কারা করবে গো? মুনাফিকরা। মুনাফিক কারা? আল্লাহর হাবিব বললেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। কটা? তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, এক নাম্বার যে সে যখন কথাবার্তা বলবে মিথ্যা কথা বলবে। এক একটা মানুষ আছে দেখবেন শুধু কথাই কথাই খালি মিথ্যে কথা, কথাই কথাই খালি মিথ্যা কথা, তার কথা শুনলেই মনে হয় সব মিথ্যে কথা বলছে। এই যারা মিথ্যে কথা বলে, মিথ্যা কথা বেশি করে বলে, ওরা হচ্ছে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা এক নাম্বার। দুই নাম্বার ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করা হয় সে ওয়াদার খেলাফ করে। ওয়াদা কি? প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি কি? যে আমি এটা আল্লাহর নামে দেবো, কি এটা আমি করব, এই জিনিসটা করব, একটা ওয়াদা করেছিল সে। আমাদের যেমন জলসা মাহফিলে ওয়াদা হয় না, কালেকশন হলে অনেকে ওয়াদা করে ঘর পালায়, খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, জলসা মাহফিলে বলে যে দেবো টাকা, এমন অত টাকা দেবো, ওয়াদা করে, ওয়াদা করে আর খুঁজে পাওয়া যায় না। এই ওয়াদাকারী, ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। আর তিন নাম্বার হচ্ছে ওয়াইজা উতুমিনা খন। তিন নাম্বার হচ্ছে যারা আমানতের খেয়ানত করবে। আপনার কাছে যদি কোনো মানুষ যদি ৫,০০০ টাকা রাখে, ৫,০০০ টাকা আপনার কাছে যদি রাখে, আপনি সেই টাকাটা খেয়ে ফেললেন। আমি আপনার কাছে রাখলাম যে ভাই ৫,০০০ টাকা রাখো, আমি এক সপ্তাহ পরে নেব। শুধু টাকা নয়, সম্পদ, যে কোনো জিনিস, এমনকি একটা মেয়ের ফটো পর্যন্ত। কি বললাম? একটা মহিলার ফটো পর্যন্ত যদি সে যদি বলে, কেউ যদি তোমাকে দেয় যে এই মেয়েটার ফটো আমানত হিসাবে তোমাকে দিলাম, কাউকে কিন্তু দিও না, কাউকে দেবে না, আমি তোমাকে দিচ্ছি, এটা ভালোভাবে রাখো, কাউকে দেবে না। সে যদি দেয় সেটারও একটা খেয়ানত হলো। শুধু সম্পদের দিক থেকে নয়, সমস্ত দিক থেকে আপনার কাছে যেটা রাখা হবে, আপনি যেটা খেয়ানত করবেন, সেটা হচ্ছে আমানতের খেয়ানতকারী। আর আমানতের খেয়ানতকারী হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের
শাস্তি হচ্ছে আল্লাহর হাবিব বলেছে জাহান্নামার সব থেকে নিচে। কোথায়? জাহান্নামার সব থেকে নিচে থাকবে মুনাফিকরা। শাস্তি ওদের কঠিন, সব থেকে ভয়ানক বেশি শাস্তি হবে মুনাফিক। একটা কাফের সে ইসলামের ক্ষতি করেনি, কিন্তু একটা মুনাফিক ইসলামের ক্ষতি করেছে। একজন কাফের তাকে বুঝানো হয়েছে, সে কিন্তু ঈমান আনেনি, তার দ্বারা ইসলামের ক্ষতি হয়নি। কিন্তু একজন মুসলমান সে বলছে আমি দাবি করছি মুসলমান, এমন করে ইসলামের ক্ষতি করছে। এমন আছে বর্তমানে, বহু আছে ইসলামের দিন শরিয়াতের ক্ষতি করছে। সাবধান থাকুন, ঈমানটাকে ঠিক রাখার চেষ্টা করবে। ঈমান যদি ঠিক রাখেন তো দুনিয়াতেও আপনি, ইহকালেও আপনি নাজাত প্রাপ্ত, ইহকালেও শান্তিতে থাকতে পারবেন, পরকালেও শান্তিতে থাকতে পারবেন। আসেন আলোচনার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছে আমার উম্মাতিরা বড় কঠিন জামানা আসবে, এমন একটা সময় আসবে মানুষের ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাতিরা ঈমানটা ধরে রাখা এতটাই কঠিন হয়ে যাবে, যেমন একটা মানুষের হাতের তালুর মাঝে, এই হাতের তালুর মাঝে আগুন নিয়ে কেউ ধরে রাখতে পারবে না। এই হাতের তালুর মধ্যে আগুন রাখা যেমন সম্ভব হয়ে যাবে, ওই রকম ঈমানটা ধরে রাখা বড় কঠিন হয়ে দাঁড়াবে। কেননা এমনও মানুষ থাকবে সকালবেলায় মুমিন থাকবে, সকালবেলায় ঈমানদার থাকবে, আবারও দুপুর বেলায় কাফের হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন এভাবে মানুষের ঈমান আসবে যাবে, এভাবে মানুষ ঈমান আসতে থাকবে, যেতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মাতিরা তাই তোমরা ঈমানের দিকটা লক্ষ্য রাখো, ঈমানটাকে মজবুত করে ধরে রাখো। ঈমানটা কিভাবে মজবুত করে ধরে রাখবে? বেশি বেশি করে আল্লাহ হাবিবের উপরে, আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে কলমা পড়বে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। যত বেশি বেশি করে কলেমা শরীফটা পাঠ করবে, তত আপনার ঈমানটা মজবুত হবে। আর ঈমানটা মজবুত হতে পারলে আপনি নাজাতে যাবেন। কারণ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আমার উম্মাতিরা শুনে রাখো, এমন করে মানুষ যখন বেঁচে থাকে, মানুষের যখন মৃত্যু সময় চলে আসে, মানুষের কাছে যখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে ওই মানুষের কাছে এসে যখন জানটা রূহটা কবজ করতে আসে, ওই সময়ে মানুষের ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে দাঁড়ায়। কেননা ইবলিস শয়তান ওই মানুষটাকে ধোঁকা দিতে লাগে, যে মানুষটার হযরত আজরাইল আলাইহিস সালাম জানটা রূহটা কবজ করবে, ওই মানুষটার কাছে ইবলিস শয়তান ধোঁকা দিতে থাকে। আরে তুই যে ধর্মটা পালন করছিস, এই ধর্মটা সঠিক নয়, মুহাম্মদ সঠিক নয়, আল্লাহ সঠিক নয়, আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে। এমন করে ইবলিস শয়তান বিভিন্ন রকম ভাবে ওই মানুষকে ধোঁকা দিতে লাগে। এই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার উম্মতিরা তোমরা যখন দোয়া করবে, আল্লাহ
দরবারে যখন দোয়া করবে আমার আল্লাহ পাককে বলতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক ইমানের সাথে আল্লাহ পাক আমার মৃত্যুটা নসিব করে দেন। আল্লাহ পাক ইমান ছাড়া মৃত্যু দেবেন না। বেশি বেশি করে চাও আল্লাহর কাছে, কেননা আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এমন করে ঈমান হলো জান্নাতের চাবিকাঠি। কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যেই উম্মতটার যাররা যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই মানুষটার জন্য আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। ওই মানুষটার জন্য আমি রাসূলুল্লাহ সাফাত করব, আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাব। কিন্তু ঈমান না থাকলে সুপারিশ করতে পারবো না। ঈমান না থাকলে আল্লাহর হাবিব কাউকে দাঁড়িয়ে আছে বসলে কি ক্ষতি, দাঁড়িয়ে থাকলে তো কষ্ট। ভালো করেই বসো না, এই তো কত সুন্দর বিছানা আছে। ঈমান মজবুত করতে হবে বাবা। এই হাতের তালুর মাঝে ঈমান কেউ ধরে রাখতে পারবে? এই আগুন ধরে রাখতে পারবে? আপনার হাতে আগুন ধরতে পারবেন? অসম্ভব না। আল্লাহর হাবিব বলেছে এমন একটা সময় আসবে মানুষের ঈমানটা ওই রকম ধরে রাখা অসম্ভব হয়ে যাবে, ধরে রাখতে পারবে না। ঈমান যদি ধরে রাখতে চেষ্টা করেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে ঈমানের সাথে ইজ্জতের সাথে মৃত্যু দাও। আল্লাহর কাছে দোয়া করবে, যখন দোয়া করবে এই দোয়াটাও চাইবে, আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দেন। তাহলে আপনি সারা জীবন 30 বছর 40 বছর 50 বছর মুসলমান, আপনার নামটা থাকলো মুসলমানের খাতায়, কিন্তু দেখা গেল ঈমানবিহীন অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন। ইবলিসের ধোঁকায় পড়ে আপনার ঈমানটা শেষ করে দিয়েছেন আপনি, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন বাবা, জাহান্নামী হয়ে যাবে। আপনি কখনো জান্নাত পাবেন না। জান্নাত পেতে গেলে ঈমান দরকার। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মিলানো সুরের ভেলা হে রাসূল, নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। কথার তাল মিলানো সুরের ভেলা হে রাসূল, নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদে বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মনোমিনারায়, তোমার রং মেখে নি সর্বক্ষণ জীবন চালাই। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মনোমিনারায়,
তোমার রং মেখে সর্বক্ষণ জীবন চালাই। তোমার রেখে যাওয়া অমর বাণী, তোমার রেখে যাওয়া অমর বাণী হয় না কোনো তুল। রাতের প্রভা শেষে দীপ্ত রবি হে রাসূল, রাতের প্রভা শেষে দীপ্ত রবি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেমে জড়ানো হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কিন্তু মাঝে মধ্যে একটু একটু গজল বলি, আপনাদের খারাপ লাগছে না তো? হ্যাঁ, একটু একটু করে গজল বলি, ভালো লাগে। নাত গাইতে ভালো, আপনারাও গাইবেন। যত গজল গাইবেন ইশক বাড়বে, তবে গানের সুরে নয়। এখন সব গানের এতে বেরিয়ে গেছে না সব, গানের যেন মনে হয় গানই গাইতে চায়। না, চলবে না। রাসূলুল্লাহ সানে মুস্তাফা সানে সুন্দর সুন্দর নাতে রসুল পড়তে হবে, ভালো লাগে, ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে শুয়ে শুয়ে হুজুর দেখছে, গোটা উম্মাতকে দেখছে, গোটা উম্মাতকে দেখছে। আজকে আমাকেও আপনাকেও হুজুর দেখছে। অমুক জায়গায় গাব্বেরিয়া তেজাপাড়া, তাই তো? হ্যাঁ, তেজাপাড়ায় কিছু উম্মাতেরা তারা দরুদ শরীফ পাঠ করছে, তারা জিকির আজকার করছে, হুজুরের আলোচনা শুনছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আসির আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবীর কথা আলোচনা করা যাক। যতক্ষণ আমি আলফাজ থাকবো শুধু নবী 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 করব। শুনতে ভালো লাগলে শোনেন, না ভালো লাগলে শুনবেন না, কেননা আমার রাসূলুল্লাহ সম্মান আল্লাহ পাক সব থেকে আলা করেছে। মুস্তাফা যত আপনারা শান বর্ণনা করবেন, হুজুরের কথা যত বেশি বেশি করে শুনবেন, আমার আল্লাহ আপনার মাকাম আল্লাহ আরো বাড়িয়ে দেবে, আপনার উপরে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন নবীর উম্মত হয়ে আসেলাম, এমন একজন নবীর উম্মত হলাম যেই নবীর নামটা আল্লাহর নামের সাথে কখনো আলাদা করে নাই। যেখানে আল্লাহ পাকের নাম ওই জায়গায় নবী পাকের নাম, যেখানে আল্লাহর নাম ওই জায়গায় মুস্তাফার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কথা জানিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বলতে হবে। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে, আমার দোস্তকে আমি আল্লাহ পাক, আমার বন্ধুকে তোমাদের জন্য আমি আল্লাহ নেতা করে পাঠিয়েছি, নবী করে পাঠিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ রসুল করে পাঠিয়েছি। আর আমার রাসূলুল্লাহ দিন দুনিয়া বাদশা আল্লাহ হাবিব যে কথাগুলো বলবে, ওই আদেশগুলো মেনে চলো। আল্লাহ নবী, নবী দয়া নবীর আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক কতটা আলা করেছে দেখেন। জান্নাতের গেটে গেটে নবী পাকের নাম, আল্লাহ নামের সাথে আমার রাসূলুল্লাহর নাম
জান্নাতের গেটের ভিতরে জান্নাতের গাছের পাতায় 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 আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহ নাম আপনি এমন করে জান্নাতি হুরেদের কপালেও জান্নাতি হুরেদের কপালেও আল্লাহ নামের সাথে নবী পাকের নাম হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক এমন করে তৈরি করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মাঝে এমন করে গন্ধম ফল খাওয়ার নিষেধ করেছিলেন এমন করে আদম আলাইহিস সালাম এমন করে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমটাও অমান্য করেছিল জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়েছিল আমার আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক বার করে দিয়েছিলেন দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছিলেন একটা মাত্র ভুল সেই ভুলটা ছিল জাহান্নামার জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়া ওই ফলটা খাওয়ার কারণে ইবলিস শয়তান জান্নাতের মধ্যেও জান্নাতের মাঝেও ধোঁকা দিয়ে আল্লাহ নবীকে ধোঁকায় ফেলে দিল এই দুনিয়া মানুষেরা তাহলে বোঝা গেল ইবলিস শয়তান তোমার আমার জন্য প্রকৃত দুশমন ইবলিস শয়তান কখনো চাই না বান্দা জান্নাতি হয়ে যাক ইবলিস কখনো চাই না বান্দা জান্নাতি হোক জোয়ারেরা ইবলিস শয়তান সর্বসময় চায় ওই বান্দা বান্দিগুলো জাহান্নামী হয়ে যায় আল্লাহ দরবারে ওয়াদা করেছিল আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিদের কারে জাহান্নামায় নিয়ে যাব আল্লাহ বলেছিল ইবলিস তুই পারবি না আল্লাহ কি ইবলিস বলেছিল আল্লাহ আপনার বান্দাগুলোকে জাহান্নামায় নিয়ে যাব জাহান্নামায় ভর্তি করে দেবো আপনার বান্দাগুলোকে সব জাহান্নামায় ঢুকিয়ে দেবো তাদেরকে ধোঁকা দেবো এত ধোঁকা দেবো আল্লাহ বললো পারবি না আমার বান্দারা যখনই মাপ চাইবে আরে আমি তো তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবো একবার জোরে বলে 60 বছর হায়াত পেয়েছে 60 বছরের হায়াতের জন্য যদি সে যদি কেঁদে 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 আমি আল্লাহ আমার দরবারে তওবা করে তওবাতুন নাসুহা খালিস নিয়তে তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব তার পাহাড় পরিবার যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব এটাই হচ্ছে রহমান এটাই হচ্ছে মালিক আপনি একটা কাজ ভুল করবেন উস্তাকারে দর্জির কাজ করছেন উস্তাকারের কাজ করছেন কাজটা বারবার ভুল করছেন 4 বার 5 বার ভুল করলেন একটাই কাজ 4-5 বার ভুল করেছেন সে উস্তাকার কাজ দেবে আপনাকে একই কাজ যদি 5-6 বার যদি ভুল করো কাজ দেবে সে তো গালাগালি করবে কাজ তো দেবেই না উল্টে গালাগালি করবে আর রহমান দেখেন আপনি সারা দিনে 5টা ওয়াক্তের নামাজ সব ছেড়েছেন সারা দিনে আপনি কত গুনাহ করেছেন প্রত্যেকটা সেকেন্ডে চলাই পায়ে আপনার সব সময় গুনাহ চলছে সব সময় গুনাহ করছেন তারপর দেখেন রহমান আপনাকে সর্ব সময় রহমতের ছায়া তলে রেখেছে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিচ্ছে না আপনি ভালো আছেন সুস্থ আছেন নামাজ পড়ছেন না আপনাকে আল্লাহ নিয়ামত দিয়ে যাচ্ছে ফজরের নামাজ ঘুমিয়ে কাটিয়েছেন আল্লাহ সকালবেলার খাবার জোগাড় করে দিয়েছে দুপুর বেলায় আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহ আপনার ভাত খাওয়া বন্ধ করেন ঈশার নামাজ আপনি ছেড়েছেন চিন্তা করে দেখেন ঈশার সময় আপনার ভাত খাওয়া কোনোদিন আল্লাহ বন্ধ করেন যদি বলেন আমি তো ইনকাম করছি আরে ইনকাম করছো তোমার ইনকামের রিজিকের মালিক কে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের 1 পয়সা রোজগার করার ক্ষমতা নেই রিজিক দাতা হচ্ছে আল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ যাক একটু কেউ আসবে স্টেজে পানি খাবো একটু আমি খালি কেউ আসো দেখি এমন না এসো একটু পানি ঢেলে দেবে এই তো আসো রিজিক দাতা আল্লাহ আপনার যা লাগবে আপনার যা লাগবে
আপনি সবকিছুই চান কার কাছে? না মাবুদের কাছে, রহমানের কাছে, সৃষ্টিকর্তার কাছে। আমার আল্লাহ পাকের কাছে আমি চাইবো, আল্লাহ আমাকে দেবে, অবশ্যই দেবে, ফিরাবে না। আল্লাহ আপনাকে ফিরাবে না, আল্লাহ আপনাকে ভালোবাসে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আলোচনার দিকে আগে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীর মাকাম আল্লাহ কতটা আলা করেছে দেখেন। হযরতে আদম আলাইহিস সালাম প্রায় 350 বছর ধরে আল্লাহ দরবারে কেঁদেছিল ওই গুনার জন্য। আল্লাহ আমি আদমকে মাফ করে দেন, আল্লাহ আমি আদমকে ক্ষমা করে দেন। কিন্তু আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন না। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছিল, সাগর হয়ে গিয়েছিল, এত কান্না কেঁদেছিল, আল্লাহ বা কবুল করে নাই। কিন্তু আদম আলাইহিস সালামের একটা কথা মনে পড়ে যায়, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম এমন করে আল্লাহর আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ পাকের আরশে আজিমে এমন করে আল্লাহর আরশে আজিমের, আল্লাহর আরশে আজিম বাইরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালামের ওই কথাটা মনে পড়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আপনার নামের সাথে কার নাম? আল্লাহ বা আপনার নামের সাথে ওই নামটা কার? আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। ও আদম শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার নামের সাথে যে নামটা দেখতে পাচ্ছ ওটা আমার হাবিবুল্লাহ নাম, ওটা আমার দোস্ত নাম। ও হযরতে আদম, আমি আল্লাহ পাক আমার হাবিবকে না যদি তৈরি করতাম তাহলে আমি আল্লাহ তোমাকেও তৈরি করতাম না। ওই সময় আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে রোনাজারি করে কাঁদতে লাগলো, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার নামের সাথে যে নামখানা আছে, আল্লাহ পাক মুস্তাফার খাতিরে, আল্লাহ পাক হাবিবুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের জীবনের গুনাহটা, ওই গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিলেন। সুবহান। কার নামের ওসিলায়? না মুস্তাফার। আল্লাহ নিজে থাকতে পারছেন, আরে হাবিবুল্লাহর ওসিলা দিয়ে যখন দোয়া চাইছে আর কিভাবে থাকি? মুস্তাফার ওসিলা দিয়ে যখন দোয়া চাইছে আমার আদম, কিভাবে আর থাকি? তাকে মাফ না করে কিভাবে থাকবে? আল্লাহ মাফ করে দিলেন। তাহলে এই যে মাকাম, এই যে তানার সম্মান, এই গুরুত্বটা যদি আজকে উম্মাত আপনি আমি বুঝতে পারতাম, তাহলে চিন্তা করেন আপনি কি নামাজ কখনো ছাড়তে পারতেন? আপনি উম্মত দাবি করছেন কিন্তু আপনি মুখে দাঁড়িয়ে রাখেন। আপনি উম্মাত দাবি করছেন, আপনি দাঁড়িয়ে পিসাব করেন। আপনি উম্মাত দাবি করছেন, আপনি এখনো গ্যাঁজা খাচ্ছেন। কি খাচ্ছ? আপনাদের এটা বড় গাববেরিয়া না ছোট গাববেরিয়া? এই বড় গাববেরিয়া আর আপনাদের এই ছোট গাববেরিয়া বলেন, আর রানীহাটির এই আন্ডারগুলোতে, এই জায়গাগুলোতে গ্যাঁজাখোর আছে? আপনার এলাকায় গ্যাঁজাখোর আছে?
হ্যাঁ, বেশি না কম? গেঁজাখোর আছে তো এই মাহফিলে? আছে? হ্যাঁ, বাপরে, গেঁজা খায়, খেয়ে খেয়ে নিজের শরীরটাকে খারাপ করে ফেলছে। আবার দেখবেন অনেকের গেঁজা খদ্দের বউ পর্যন্ত ছেড়ে যায়, সংসারে সুখ থাকে না। গাঁজা খেলে সংসারে সুখ থাকবে না। তাই আমার গাব্বেরিয়ার ভাইদেরকে বলবো, দু হাত জোর করে অনুরোধ করে বলছি, বাপ গেঁজা খাওয়া ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন। আর বোমাবাজি করা হয় তো মাশাআল্লাহ, বোমটম ফাটান তো, সামিল হন, ওই স্বভাবের হকদার হন। পাশেই আছে, সব জানি, খবর সবই জানি। গোটা রানিয়াটি কেঁপে যায়। 13ই পৌষ না কি বলে, হ্যাঁ। আল্লাহ সকলকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের দিওয়ানা গণেরা, ও আমার নবী আদুরের উম্মাত উম্মাতানিরা,